আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। ইসলামী রাজনীতি বিষয়ক ফতোয়া শেখ মুকবিল ইবনে হাদি আল ওয়াদিই রাহিমাহুল্লাহ, অনুবাদ আব্দুল আনসারী, সম্পাদনায় আব্দুল আলিম ইবনে কাউসার মাদানী, প্রকাশনায় মাকতাবাতুস সুন্নাহ। ইসলামী রাজনীতি বিষয়ক ফতোয়া ৭৬। প্রশ্ন ৪৫। যখন কোনো নির্দিষ্ট শহরের শাসন ব্যবস্থা কুফরি হবে, যারা আল্লাহর শরিয়া অনুযায়ী শাসন করে না এবং আল্লাহর দ্বীন অনুযায়ী রাষ্ট্রনীতি প্রণয়ন করে না, তাদের উপরে যেই বিধান প্রযোজ্য হবে সেই একই বিধান কি উক্ত রাষ্ট্রের সাধারণ নাগরিকের উপরেও বর্তাবে? এই যুক্তির ভিত্তিতে যে তারা সাধারণ নাগরিকগণ এই কুফরি শাসন ব্যবস্থার আয়ত্তাধীন অঞ্চলে বসবাস করে এবং এই যুক্তির ভিত্তিতে যে তারা উক্ত শাসন ব্যবস্থার সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক বজায় রেখে চলে, আর বন্ধুত্বের সম্পর্ক বজায় রাখার ভিত্তিতে তাদের উপরে একই বিধান প্রয়োগ করার কারণ হলো তারা তাদের চলমান কুফরি ব্যবস্থায় বসবাস করছে, সেই ব্যবস্থার প্রতি সন্তুষ্ট হয়ে, এবং আরও অন্যান্য আনুষঙ্গিক কারণসমূহ। এমন অবস্থায় কি সাধারণ নাগরিকদেরকে কাফির বলা যাবে, নাকি তাদের দ্বীন ও আকীদা সংক্রান্ত বিষয়াবলী না জানার আগ পর্যন্ত তাদের ব্যাপারে নীরবতা অবলম্বন করা জায়েজ আছে? জবাব: যে ব্যক্তি জেনে শুনে সন্তুষ্ট চিত্তে তাদের অনুকরণ করল, তার প্রতিও তাদের ন্যায় একই বিধান প্রয়োগ হবে। তবে যেই জাতির ক্ষমতা তাদের আয়ত্তে নেই, যাদেরকে ধোঁকায় ফেলে রাখা হয়েছে, তাদের ক্ষেত্রে শাসক কাফের হওয়ার ভিত্তিতে এই বিধান প্রযোজ্য হবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, কোনো বোঝা বহনকারী অপরের বোঝা বহন করবে না। সূরা আল আনআম ৬ নং সূরা ১৬৪ নং আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেন, ওয়া আন লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষ ততটুকুই অর্জন করবে যতটুকুর পরিশ্রম সে করেছে। সূরা নাজম ৫৩ নম্বর সূরা ৩৯ নম্বর আয়াত। তিনি আরও বলেন, আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা, যে ব্যক্তি সৎকর্ম সাধন করবে উক্ত কর্ম তারই নিজের উপকারে আসবে। আর যে ব্যক্তি অসৎকর্ম করবে উক্ত কর্মের ক্ষতি তার উপরেই বর্তাবে। সূরা ফুসসিলাত ৪১ নম্বর সূরা ৪৬ নম্বর আয়াত। প্রশ্ন ৪৬। কখন শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করতে হবে অথবা কখন শাসকের বিপক্ষে বিদ্রোহ করা ওয়াজিব হবে এবং কিভাবে তা সংগঠিত হবে? এর জন্য কি নির্দিষ্ট সংখ্যক মানুষের উপস্থিতি জরুরি, নাকি নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা জরুরি, নাকি একদল মানুষ বিদ্রোহ করলেই হবে? শাসকের বিরুদ্ধে বিদ্রোহকে যেন কেউ প্রত্যাখ্যান করতে না পারে, সেই জন্য সমাজকে সচেতন করা কি জরুরি নাকি জরুরি নয়? জবাব: এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। শাসকের বিরুদ্ধে বিদ্রোহ তখনই করা যাবে যখন শাসক স্পষ্ট কোনো কুফর প্রকাশ্যে সংগঠিত করবে, গণতন্ত্র অথবা সমাজতন্ত্রের দিকে আহ্বান করা, অথবা আল্লাহ কর্তৃক হারামকৃত কোনো বিষয়কে হালাল ঘোষণা করা। সুতরাং যখন সে এমন কোনো স্পষ্ট কুফরি কাজ প্রকাশ্যে সংগঠিত করবে, তখন তার বিরুদ্ধে বিদ্রোহ করা যাবে। আমি এই কথা বলবো না তার বিরুদ্ধে বিদ্রোহ করা ওয়াজিব, বরং এটা নির্ণীত হবে মুসলিমদের অবস্থানুসারে। যদি মুসলিমরা শক্তিশালী হয়, তার বিরুদ্ধে তারা বিদ্রোহ করার সক্ষমতা রাখে, ফিতনা তাদের উপরে আপতিত হওয়া থেকে এবং মুসলিমদের রক্তপাত থেকে তারা নিরাপদ থাকে, তাহলে তার বিপক্ষে বিদ্রোহ করতে কোনো সমস্যা নেই। হ্যাঁ, আর যদি বিপদ মুসলিমদের উপরেই আপতিত হওয়ার ব্যাপারে তারা
সন্ত্রস্ত থাকে তাহলে এটা একটি দুর্যোগ ছাড়া আর কিছুই নয়। আমরা অনেক দুর্যোগের সম্মুখীন হয়েছি। হারাম শরীফের জামায়াতের বিদ্রোহটা ছিল একটি দুর্যোগ। অপরদিকে 5 বছর বা 6 বছর পর্যন্ত আহ্বানটাও ব্যর্থতায় রূপ নিয়েছিল। নুসাইরি কাফের শিয়াদের বিরুদ্ধে হামা শহরের সদস্যদের বিদ্রোহও এমনই দুর্যোগে পরিণত হয়েছিল। এমনইভাবে আরও যত বিদ্রোহ হয়েছে সবগুলোর পরিণতি এমনই হয়েছে। ঠিক তদ্রূপ মহান রব সাহাবিগণকে বিদ্রোহের অনুমতি ততক্ষণ পর্যন্ত দেননি যতক্ষণ পর্যন্ত তাদের সক্ষমতা অর্জিত হয়েছে বলে মনে না করেছেন। أذن للذين يقاتلون لأنهم ظلموا وإن الله على نصرهم لقدير। যাদের সাথে যুদ্ধ শুরু করা হয়েছে তাদেরকে যুদ্ধের অনুমতি দেয়া হলো এই কারণে যে তাদের উপরে নির্যাতন করা হয়েছে। নিশ্চয় আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করতে সক্ষম। সূরা আল হজ আয়াত 22 নং সূরা 39 নং আয়াত। সুতরাং তুমি যখন নিশ্চিত হতে পারবে যে মুসলিমদের রক্তপাত না ঘটিয়ে নিপীড়ন রুখে দেওয়ার মতো ক্ষমতা তোমাদের আছে তখন বিদ্রোহ করতে কোনো সমস্যা নেই। আল্লাহই একমাত্র আশ্রয়স্থল। প্রশ্ন 47, সাধারণ নাগরিকদের সরকারের বিপক্ষে উত্তেজিত করে তোলা কি সালাফদের মানহাজ? জবাব, না। উভয় যুগের শাসকদের অবস্থা এক নয়। আমি মনে করি যে বর্তমান যুগের ও বনু উমাইয়া আর বনু আব্বাসের যুগের শাসকদের মাঝে বিদ্যমান তফাৎ তোমার জানা থাকা দরকার। আর ইতিহাস তোমার এই জন্য অধ্যয়ন করা দরকার যাতে করে তাদের দ্বারা সংগঠিত অত্যাধিক কল্যাণমূলক কর্মসমূহ সম্পর্কে তুমি জানতে পারো। যেই মহৎ কর্মগুলো মুসলিমদের মাঝে রক্তপাত হওয়ার আশঙ্কায় তৎকালীন শাসকদের বিরুদ্ধে আমাদেরকে বিদ্রোহ করার অনুমতি দেয় না। আর পূর্বে যা ঘটেছে তা পরবর্তীদের জন্য একটি উপদেশ। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ফিতনায় জড়াতে নিষেধ করেছেন। আর আমরা ইলমন্বেষী ছাত্রদেরকে শাসকদের সঙ্গে সম্পর্ক করতে নিষেধ করি, কল্যাণমূলক ইলম অর্জনের নসিহত করি। তারা যখন তাদের সিদ্ধান্তগুলোতে আলেমদের সাথে পরামর্শ করে না তখন আমরা কেন নিজেদেরকে তাদের সঙ্গে সম্পৃক্ত করব? আমরা অভ্যুত্থান বা আন্দোলনের দিকে কাউকে আহ্বান করি না। আল্লাহর শপথ, আমরা ইরাকে কোনো অভ্যুত্থান হোক এটা চাই না, যেহেতু এতে মুসলিমদের রক্তপাত ছাড়া কোনো লাভ হবে না। আমরা লিবিয়াতে কোনো অভ্যুত্থান হোক এটা চাই না, কারণ এর বিপজ্জনক পরিণাম মিসকিনদের মাথায় এসে আপতিত হবে। এমনইভাবে আমরা সিরিয়াতে কোনো অভ্যুত্থান চাই না, যেহেতু এর ধ্বংসাত্মক পরিণতি মুসলিমদেরকেই ভোগ করতে হবে। প্রশ্ন 48, এমন অনেক আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের সদস্য আছে যারা মনে করে যে তাৎক্ষণিকভাবে কাফের শাসন ব্যবস্থার বিরুদ্ধে অস্ত্র ও শারীরিক শক্তি দ্বারা আন্দোলন করা জরুরি। যেই শাসন ব্যবস্থা আল্লাহ নাজিলকৃত বিধান দ্বারা শাসন পরিচালনা করে না, যদিও আমরা অস্ত্রবিহীন হই না কেন। আর যখন আমরা তাদেরকে বলি আমরা তো তাদের বিপক্ষে যথাযথ প্রস্তুতি নেইনি, আর এটা এমন ফিতনা যা এর চাইতেও ভয়ঙ্কর ফিতনার দিকে টেনে নিয়ে যায়, তখন তারা বলে দিনকে পূর্ণরূপে পরিত্যাগ করার চাইতে এবং প্রকাশ্য কুফরের চাইতে অধিক বড় কোনো ফিতনা নেই, যা বর্তমান সমাজের রন্ধে রন্ধে ছড়িয়ে পড়েছে। এই বিষয়ে আপনাদের মত কি? জবাব, আমরা এই বিষয়গুলোতে ধীরস্থিরতা অবলম্বনের এবং মৌলিক নীতি মেনে চলার উপদেশ দিচ্ছি। আর ঈমান বাড়ে এবং কমে, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআই মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়াযালিকা আদআফুল ঈমান। তোমাদের মাঝে কেউ যদি কোনো অসৎ কাজ
সংগঠিত হতে দেখে তাহলে সে যেন স্বীয় হাত দ্বারা বাধা দেয়। যদি এতটুকু সামর্থ্য তার না থাকে তাহলে সে যেন স্বীয় জবান দ্বারা এর প্রতিবাদ করে। যদি এতটুকু সামর্থ্য তার না থাকে তাহলে সে যেন নিজের অন্তর এর প্রতি ঘৃণা পোষণ করে আর এটাই হলো ইমানের সবচেয়ে দুর্বল পর্যায়। সহিহ মুসলিম হাদিস নাম্বার 49। সুতরাং কারো ইমান যদি শক্তিশালী হয় আর সে কাফেরদের ব্যাপারে কোনো কাজ তাৎক্ষণিক সংগঠিত করে তাহলে তাকে ভর্ৎসনা করা উচিত নয়। আর যার ইমান দুর্বল সে ধীরস্থিরতা অবলম্বনকেই অধিক উত্তম মনে করেছে তাকেও ভর্ৎসনা করা উচিত নয়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কা বিজয়কে বিলম্বিত করেছেন সেখানে বিদ্যমান কিছু মুসলিম বাসিন্দাদের কারণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাউলা রিজাল মুমিনুনা ওয়া নিসা মুমিনাত লাম ইয়ালামুহুম আন তাতাউহুম ফাতুসিবাকুম মিনহুম মা'আরাতুম বিগাইরি ইলম লিয়ুদখিল আল্লাহু ফি রাহমাতিহি মান ইয়াশাউ লাউ তাযায়্যালু লা'আযাবনা আল্লাযীনা কাফারু মিনহুম আযাবান আলীমা। যদি মুমিন পুরুষ আর মুমিন নারীগণ মক্কায় কাফিরদের মাঝে না থাকত এবং তাদেরকে তোমরা না চেনার কারণে আঘাত করবে এবং অজ্ঞতামূলক আচরণের ফলে তোমাদের উপরে কলঙ্ক লেপন করা হবে এমন সম্ভাবনা না থাকত তাহলে তোমাদেরকে যুদ্ধের অনুমতি দেওয়া হতো। যুদ্ধের অনুমতি দেওয়া হয়নি এই জন্য যাতে আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে স্বীয় রহমতের অন্তর্ভুক্ত করে নিতে পারেন। যদি তারা মক্কার মুসলিমগণ তাদের মক্কার কাফির থেকে পৃথক অবস্থানে থাকত তাহলে আমরা অবশ্যই তাদের মধ্যে কাফিরদেরকে বেদনাদায়ক শাস্তি প্রদান করতাম। সূরা আল ফাতহ 48 নম্বর সূরা 25 নম্বর আয়াত। আর সংবাদ মাধ্যমগুলো যে কোনো সময় বিতাড়িত শয়তানের ভূমিকায় অবতীর্ণ হতে সক্ষম। যাদের প্ররোচনায় জাতি ও সমাজ দাঙ্গা হাঙ্গামাকে বৈধ মনে করে আর তখনই মুসলিমদের মাঝে যুদ্ধ শুরু হয়ে যায়। আর তাগুতি শক্তিগুলো তাদের গবেষণা ও এজেন্ডা নিয়ে ব্যস্ত থাকে। সুতরাং মুসলিমদের মাঝে গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে এই আশঙ্কায় ধীরস্থিরতা অবলম্বন করা জরুরি। আল্লাহই একমাত্র আশ্রয়স্থল। প্রশ্ন 49। আমরা কোনো দলিলের ভিত্তিতে শাসকবর্গের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দেই না, বিশেষ করে ওই সকল শাসকের বিরুদ্ধে যারা আল্লাহ নাজিলকৃত বিধান দ্বারা শাসন কার্য পরিচালনা করে না। জবাব, প্রকৃতপক্ষে জিহাদ হলো ইসলামের অন্যতম একটি সর্বোচ্চ নিদর্শন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাতা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুনা। নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনদের নিকট থেকে তাদের প্রাণ ও সম্পদসমূহ ক্রয় করে নিয়েছেন এই মর্মে যে তাদের জন্য রয়েছে জান্নাত। তারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে, হত্যা করে এবং নিহত হয়। সূরা তাওবা 9 নং সূরা 111 আয়াত। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মাতা ওয়া লাম ইয়াগযু ওয়া লাম ইউহাদ্দিস বিহি নাফসাহু মাতা আলা শু'বাতিন মিন নিফাক। যে ব্যক্তি যুদ্ধ করেনি এবং তার অন্তরেও যুদ্ধের চেতনা জাগ্রত হয়নি এমন অবস্থায় মৃত্যুবরণ করলো, সে মুনাফিকের একটি শাখার উপর মৃত্যুবরণ করলো। সহিহ মুসলিম হাদিস নং 1910। প্রকৃতপক্ষে কিছু মুসলিম শাসকদের মাঝে দ্বীনের কিছু অংশ এখনও অবশিষ্ট রয়েছে যাদের কোনো কুফরি কর্মকাণ্ড এখনও প্রকাশিত হয়নি। যদি তাদের কুফরি কর্মকাণ্ড প্রকাশিত হয় তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওই বাণীটি প্রযোজ্য হবে যা তিনি উবাদা ইবনু সামিত এর হাদিসে বলেছেন,
بايعنا رسول الله صلى الله عليه وسلم على السمع والطاعة في العسر واليسر والمنشط والمكره وعلى أشراط علينا وعلى أن لا ننازع الأمر أهله إلا أن نرد আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আহ্বানে তার নিকট বায়াত গ্রহণ করলাম এই মর্মে যে সুখে দুঃখে সচ্ছলতা দারিদ্র অবস্থায় তাকে মান্য করা হবে ও আনুগত্য করা হবে। আর আমরা ক্ষমতাসীন শাসকদের সঙ্গে বিরোধে জড়াবো না। তবে তোমাদের নিকট আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কোনো সুস্পষ্ট দলিল দ্বারা সাব্যস্ত প্রকাশ্য কোনো কুফর যদি তোমরা দেখতে পাও তাহলে সেটা ভিন্ন বিষয়। আর আমরা যেখানেই থাকি না কেন সত্য কথা বলতে আল্লাহর ব্যাপারে কোনো তিরস্কারকে ভয় করব না। সহিহ মুসলিম হাদিস নম্বর 1709। যদি শাসকের কুফরি প্রকাশিত হয়ে যায় তাহলে মুসলিমদের অবস্থা ও জাতির অবস্থার প্রতি দৃষ্টিপাত করা জরুরি, যেহেতু এমন ক্ষেত্রে বিপদ জাতির উপরে এসে পড়ে। আর মুসলিমগণ কি জিহাদ করার উপযুক্ত নাকি উপযুক্ত হয়নি, বরং তারা সম্পদ সঞ্চয় করার জন্য প্রস্তুত হয়ে আছে। আর রুটির পরিমাণ স্বল্প হয়ে গেলে এক টুকরো রুটির কারণে প্রধান শাসককে গালি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। আমাদের জৈনক মিশরীয় জ্ঞানী ভাইয়ের কথা আমাকে অবাক করে দেয়। আমি তার নাম এখানে উল্লেখ করতে চাই না। তিনি কোনো এক আলোচনায় বললেন, তুমি কি সাদাতকে কাফের মনে করো? তোমরা আমাকে ছাড়া আর কাউকে সাদাতকে কাফের বলতে দেখোনি। তোমরা রুটির লাইনের কাছে গেলে সেখানে মানুষদেরকে বলতে শুনবে, নিশ্চয়ই সাদাত একজন কাফের। সুতরাং সাধারণ জনগণ যদি রুটি, মিষ্টান্ন ও পাট শাকের স্যুপের যোগান যদি কমে যায় তাহলে তারা সরকার প্রধানকে কাফের বলার জন্য প্রস্তুত থাকে। আর যদি তাদের প্রয়োজন পূরণ হয় তাহলে তারা বলবে এই শাসক হলেন খলিফা রাশিদ। এরপরে ফলাফলের দিকে দৃষ্টিপাত করা উচিত। এমন যেন না হয় যে আমরা যুদ্ধে অবতীর্ণ হলাম আর মুসলিমদের রক্ত প্রবাহিত হলো, কিন্তু ক্ষমতার আসনে বসলো কোনো কমিউনিস্ট অথবা মতবাদের অনুসারী অথবা কোনো ধর্মনিরপেক্ষবাদী ব্যক্তি। আমরা যখন জামিয়া আল ইসলামিয়াতে অধ্যয়নরত ছিলাম তখন আমার এক সহপাঠী ছিলেন যিনি আবিসিনিয়ার নাগরিক। তার নাম হলো মোহাম্মদ। আমি তাকে বললাম, মোহাম্মদ, তুমি এই ছুটিতে কি করবে বলে মনস্থ করেছ? সে বলল, আমরা স্বৈরাচারের বিপক্ষে আন্দোলন শুরু করেছি। তাদের শহরে খ্রিস্টানরা বসবাস করত। এরপরে তারা তাদেরকে সেখান থেকে বের করে দিল এবং তাড়িয়ে দিল। এর কিছুদিন পরেই আবিসিনিয়ায় একটি রেড কমিউনিস্ট রাষ্ট্র পরিণত হলো। আমি এই বিষয়ে খুবই আফসোস করি যে কমিউনিস্টরা অথবা বাথ পার্টির অনুসারীরা অথবা নুসাইরীয়রা আমাদের দ্বারা আন্দোলন পরিচালনা করে আমাদের দাড়ি দেখে হাসে। ব্রিটিশদেরকে আদন থেকে তারা বিতাড়িত করেছে। তারা মুসলিম ছিল, কিন্তু ক্ষমতার মসনদে বসেছে কমিউনিস্ট পন্থীরা, যারা জামাল আব্দুল নাসের, আল্লাহ তার প্রতি রহম না করুন, এর ক্ষমতার পথ সুগম করেছে এবং তার ক্ষমতাকে জোরদার করেছে। তারাও মুসলিম। এরপরে সে তাদেরই সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আমেরিকার এজেন্ট, ইরানের দোসর সিবগাতুল্লাহ মুজাদ্দেদি, যার মাঝে সকল প্রকার অনিষ্ট বিদ্যমান, এর জন্য যারা পথ সুগম করেছে তারা হলো প্রায় 1.5 মিলিয়ন মুসলিম। আল্লাহ তাদের প্রতি রহম করুন। তাদের পরিণতি তাদের নিয়তের উপর নির্ভরশীল। আমরা আশা রাখি আল্লাহ তাদেরকে শাহাদাতের সৌভাগ্যমণ্ডিত করবেন, যেহেতু তারা তাদের নিয়তের উপরে অটল ছিলেন।
আমরা এই বিষয়টির খোঁজও রাখি না যে স্বয়ং আমেরিকাও দাড়িওয়ালাদেরকে উস্কানি দেয় এবং তাদেরকে বলে, দেখো এই প্রেসিডেন্টের অবস্থা কেমন, সে কি পরিমাণ বেপরোয়া হয়ে জাতির সম্পদে হস্তক্ষেপ করছে, কিভাবে অরাজকতার দরজার উপর পাল্লা খুলে রেখেছে, আল্লাহর হারামকৃত বিষয় কিভাবে বৈধ করে নিয়েছে, জাতিকে এমনভাবে বয়কট করে রেখেছে কোনো জাতি তার কাছে বন্দী। এভাবে তারা উস্কানি দিয়ে তার চেয়েও নিকৃষ্ট শাসককে তার স্থানে নিয়ে আসছে। এরপরেও যদি তারা আন্দোলনে না নামে তাহলে আমেরিকার ডলার চতুষ্পদ জন্তুর মলের ন্যায় ছিটানো হয়। তখন তারা মূর্খলোভী লোকগুলোর জন্য 100 মিলিয়ন পরিমাণ সম্পদ নিয়ে উপস্থিত হয়, তাদের জন্য যাদেরকে তারা চায়। এরপরে তারা নিজেদের জন্য তাদের চাহিদা মতো বিভিন্ন ব্যক্তিদেরকে বাছাই করে নেয়। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। তোমরা জালেমদের দিকে ধাবিত হইও না, তাহলে তোমাদেরকেও জাহান্নামের আগুন স্পর্শ করবে। সূরা হুদ 11 নং সূরা 113 নম্বর আয়াত। সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউলদাগুল মুমিনু মিন জুহুরিন মাররাতাইন। মুমিন একই গর্তে দুইবার দংশিত হয় না। ইবনে মাজাহ হাদিস নাম্বার 3982। আমরা কিছু ইট পাটকেল ছুঁড়ে পরিতৃপ্ত হয়ে গিয়েছি, এরপরে নতুন ইশতেহার আর ঘোষণা আসলে আমরা বলছি হয়তো এরা সত্যবাদী হবে। এরপরে আমরা অধিক সংখ্যক ইসলামী দেশগুলোর ন্যায় পরিস্থিতি তৈরি না হওয়া পর্যন্ত বুঝে উঠতে পারছি না। যদি মুসলিমরা উপযুক্তই হতো আর তাদের নিকট সুখে ও দুঃখে, কষ্টে অনাহারে, বস্ত্রহীন অবস্থায়, অনিদ্রা ও ক্লান্তির সময় ধৈর্য ধারণের মতো ব্যক্তিত্বশীল পুরুষগণ থাকত এবং আমেরিকার ডলারকে প্রত্যাখ্যান করতে পারত, তাহলে তারা হতো হারুত মারুতের চেয়েও বড় জাদুকর। সুতরাং প্রথম কাজই হলো আল্লাহর নিকট আমেরিকান ডলার প্রত্যাখ্যান করার অঙ্গীকার করা, অন্যথায় তারা কখনোই সফল হতে পারবে না। আর যে বলে আহলুস সুন্নাতের সদস্যরা জিহাদে উপস্থিত থাকে না, সে একজন জেদি ব্যক্তি। আহলুস সুন্নাহ অবশ্যই জিহাদের মাঝে অবস্থান করছে, আল্লাহর পথের দাওয়াত চলমান, তালিম চলমান, যথাসাধ্য অসৎ কাজে বাধা দেওয়ার অভিযান, অন্যায় কুসংস্কারের সাথে লড়াই, অনৈতিক সংগঠনগুলোর সাথে লড়াই, কমিউনিস্টদের সাথে লড়াই, বাত মতবাদের অনুসারী ও নুসাইরীয়দের সঙ্গে সংঘর্ষ চলমান। তারা তো গোটা সমাজের সাথে সংঘাতে লিপ্ত হয়ে আছে। আর এটা শত্রুদের দিকে তোপ কামান আর মেশিন গান তাক করার চেয়েও ভয়ঙ্কর। আমরা এমনও কিছু দল দেখেছি যারা নীতিকে ধ্বংস করে দিচ্ছে, যারা 20,000 সংখ্যক আল্লাহর পথের দায়ী ও নিরহ মুসলিমদেরকে কয়েদি বানিয়েছে। সুতরাং বিচক্ষণতার সাথে আমাদের জন্য নিজেদের চেতনাবোধকে জাগ্রত করে প্রেক্ষাপটকে বোঝা অত্যন্ত জরুরি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নবুয়তের দায়িত্ব দেওয়ার পর থেকেই কি তিনি জিহাদের আদেশ দিয়েছেন, নাকি তিনি স্বীয় সাহাবীকে মার খেতে দেখেও তাকে অতিক্রম করে চলে যেতেন? আবার কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমনটি হাদিসে বর্ণিত হয়েছে, হারামের সীমানায় নিজেও মার খেয়েছেন। এরপরে তিনি হিজরত করা পর্যন্ত ধৈর্য ধারণ করেন। হিজরতের পরে আল্লাহ তাআলা এই আয়াতটি নাজিল করা পর্যন্ত তিনি ধৈর্য ধারণ করেন। উযিনা লিল্লাযীনা ইউকাতালু বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। যাদের সঙ্গে যুদ্ধ শুরু করা হয়েছে তাদেরকে যুদ্ধে অবতীর্ণ হওয়ার অনুমতি এই জন্য দেওয়া হলো যে তাদের প্রতি জুলুম করা হয়েছে। সূরা আল-হজ 22 নং সূরা 39 নং আয়াত।
সুতরাং আমাদেরকে দৃঢ় হতে হবে। আমরা আমাদের নেতৃত্বের লাগাম ধোঁকাবাজদের হাতে দিব না। নিঃস্ব দেউলিয়া ভাইয়েরা যেভাবে তাদের অনুসারীদের সঙ্গে প্রতারণা করে, আমরা সেভাবে আমাদের অনুসারীদের সঙ্গে প্রতারণার আশ্রয় নিব না। তারা বলে জিহাদ চাই, এরপরে তারা যুব সমাজকে এমনভাবে উস্কে দেয় যেন আল্লাহর রাস্তায় জিহাদের প্রস্তুতি নিতে নিতে তাদের চুল দাঁড়িয়ে গেছে। এরপরে তারা তাদেরকে অভিনয়, সঙ্গীত ও কৌতুক এ জাতীয় বিষয়ের দিকে ঠেলে দেয়। সুতরাং আমাদের জন্য আমাদের ভাইদেরকে ও অনুসারীদেরকে আমরা ধোঁকায় ফেলে রাখতে পারি না। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। তোমাদের প্রত্যেকেই রক্ষক এবং তোমাদের প্রত্যেকেই তার রক্ষণের দায়িত্ব সম্পর্কে জবাবদিহি করতে হবে। সহিহ বুখারী হাদিস নং 893। হ্যাঁ। প্রশ্ন 50। মিম্বারের উপরে বসে কোনো দলিল ছাড়াই শাসকদের উপরে আক্রমণাত্মক শব্দের ব্যবহার এবং তাদের কাফের ও ফাসেক আখ্যা দেওয়া কি সালফে সালিহিনের মানহাজ ছিল? জবাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআই মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আদআফুল ঈমান। তোমাদের মাঝে কেউ যদি কোনো অপরাধ সংঘটিত হতে দেখে তাহলে সে যেন তা নিজ হাত দ্বারা বাধা দেয়। যদি এটা করার সামর্থ্য তার না থাকে তাহলে সে যেন নিজের জবান দ্বারা বাধা দেয়। আর যদি এটা করার সামর্থ্য তার না থাকে তাহলে সে যেন নিজ অন্তর দ্বারা এই অপরাধের ঘৃণা করে। আর এটা হলো ইমানের সর্বনিম্ন স্তর। সহিহ মুসলিম হাদিস নাম্বার 49। তবে শাসককে নসিহত করার ব্যাপারে বর্ণিত এই হাদিসটি দুর্বল। মান কানাত নাহু নাসিহাতুন লিযি সুলতানিন ফালয়ানসাহু সিররা। যদি কারোর কাছে শাসককে নসিহত করার মতো কথা থাকে তাহলে সে যেন তাকে গোপনে নসিহত করে। সকল রাষ্ট্রেই গণবিপ্লবের সমস্যাটি বিদ্যমান। আমরা কোনো বিপ্লবই চাই না। সুতরাং গুরুত্বপূর্ণ বিষয় হলো আন্দোলন আর অভ্যুত্থানের দিকে মানুষকে আহ্বান করা যাবে না। যদি এমন কোনো অপরাধ সংঘটিত হতে দেখো তাহলে সেটাকে তুমি প্রত্যাখ্যান করতে পারো। গণতান্ত্রিক শাসনতন্ত্রকে তুমি তাগুতি শাসনতন্ত্র বলতে পারো। যখন সানাতে বামপন্থীদের শাসন প্রতিষ্ঠিত হলো আর সকল পদ তাদেরকে হস্তান্তর করা হলো, তখন আমরা বললাম, হে সানা সরকার, আপনি ভুল করেছেন। এমনইভাবে নির্বাচনী দলগুলোর অবস্থাও একই। কিন্তু আমরা কোনো আন্দোলন বা অভ্যুত্থানের পক্ষে নই, বরং আমরা যদি কোনো দলের প্রধান সম্পর্কে এটা জানতে পারি যে তিনি মুসলিমদের রক্ত প্রবাহের দিকে আহ্বান করছেন, তাহলে আমরা তারই বিরুদ্ধে পুলিশি অভিযান করার পক্ষে বলি। গণবিপ্লব আর অভ্যুত্থান দিয়ে উম্মাহর কি অর্জন হয়েছে? সুতরাং সমস্যা হলো শিক্ষণ ও প্রশিক্ষণের মাঝে। অপরিণামদর্শী যুবককে অবশ্যই স্থির থাকতে হবে। যদি তুমি কোনো অপরিণামদর্শী যুবককে দেখো তাহলে তুমি তার ভালোবাসাকে শীতল করে দাও, তাকে উপশমিত করো, তাকে শান্ত করো। তারাই হলো দাওয়াতের অবনতির কারণ। সুতরাং আলোচনার মর্ম খুব স্পষ্ট। কোনো অপরাধ ঘটতে দেখলে বাধা দাও, কিন্তু কোনো অভ্যুত্থান বা আন্দোলনের ডাক দিও না। প্রশ্ন 51। জালিম শাসকের জন্য দোয়া করার বিধান কি? জবাব, জালিম শাসকদের জন্য দোয়া করার ক্ষেত্রে আমাদেরকে ইসলাম ও মুসলিমদের স্বার্থের প্রতি লক্ষ্য রাখা উচিত।
যদি এই জালিম শাসকের মৃত্যুতে দুনিয়ায় ফিতনায় ছেয়ে যাওয়ার আশঙ্কা থাকে, তাহলে উক্ত জালিম শাসকের জন্য দোয়া করতে কোনো সমস্যা নেই। অথবা যদি তার ভয়ে ইসলামের শত্রুরা মুসলিম রাষ্ট্রে আক্রমণ করা থেকে বিরত থাকে এবং তার মৃত্যুতে তারা ইসলামী রাষ্ট্রে আক্রমণ করবে এমন আশঙ্কা বিদ্যমান থাকে, তাহলে তার জন্য দোয়া করতে কোনো সমস্যা নেই। কিন্তু যদি জাতির উপরে শাসকের জুলুমের অবস্থা এমন হয় যেমনটা আমাদের যুগের শাসকদের অবস্থা, তাহলেও এই বিষয়টির প্রতি আলোকপাত করা জরুরি। যেহেতু এমন অনেক শাসক আছেন যাদের অনিষ্টতা ও অনাচার গণবিপ্লব, অভ্যুত্থান এবং রাষ্ট্র অরাজকতার আগুনে জ্বলে যাওয়া থেকে উত্তম। সে মানুষকে অভ্যুত্থান ও রাষ্ট্র অরাজকতা যে মানুষকে ফিতনার দিকে আহ্বান করে অথবা শাসকের বিরুদ্ধে বিদ্রোহের প্রতি উস্কে দেয়, আমি তাকে ভ্রান্ত বলে মনে করি, কারণ এটা কখনো ভয়ানক ফিতনার জন্ম দিতে পারে। সুতরাং সবচেয়ে উত্তম হলো মানুষ আল্লাহর দ্বীনের জ্ঞান আগে অর্জন করবে। যখন মানুষ আল্লাহর দ্বীন সম্পর্কে জানতে পারবে, তখন তারাই নিজেদের থেকে এমন শাসককে প্রত্যাখ্যান করবে। যেমন হাজ্জাজ বিন ইউসুফ এবং তার পিতা এক বর্ণনাকারীর নিকট দিয়ে অতিক্রম করছিল, যিনি মানুষদের সামনে আবু বকর ও ওমর এর সিরাত নিয়ে আলোচনা করছিল। সেই মুহূর্তে হাজ্জাজ বলল, যদি আমার ক্ষমতা থাকতো তাহলে আমি তাকে হত্যা করে দিতাম। তখন তার পিতা একজন সৎ মানুষ ছিলেন, বললেন, আমি তোমাকে হতভাগা ছাড়া কিছুই মনে করি না। মানুষকে উপদেশ দানকারী একজন ব্যক্তি সম্পর্কে তুমি এমন কথা বলছো, যদি তোমার ক্ষমতা থাকতো তাহলে তুমি তাকে হত্যা করতে। তখন সে বলল, উক্ত বর্ণনাকারী মানুষের সামনে আবু বকর ও ওমর এর জীবন চরিত্র নিয়ে আলোচনা করছে। যদি তারা আবু বকর ও ওমরের সিরাত সম্পর্কে জানতে পারে, তাহলে তারা আমিরুল মুমিনিন এর প্রতি রাগান্বিত হয়ে উঠবে। সুতরাং আমি বলবো, গণবিপ্লব ও অভ্যুত্থানের পূর্বে প্রথমে মানুষকে আল্লাহর কিতাব ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সুন্নাহ সম্পর্কে শিক্ষা দিতে হবে। আর গণবিপ্লব ও অভ্যুত্থানের দিকে আহ্বানকারী আসলে অরাজকতার পথে আহ্বানকারী, মুসলিমদেরকে রক্ত প্রবাহের দিকে আহ্বানকারী। এমনকি যেই শাসককে আমি কাফের বলে বিশ্বাস করি, তার ব্যাপারেও আমার মত হলো লোহা ও আগুন নিয়ে তার সাথে সংঘর্ষে নামা উচিত নয়। এই সংঘর্ষ মিসকিনদের ক্ষতি ও মুসলিমদের রক্ত প্রবাহিত ছাড়া আর কিছুই করতে পারবে না। এতে এই পক্ষ ও ওই পক্ষ উভয় পক্ষেরই ক্ষতি হবে। সুতরাং পরস্পর একে অপরকে কল্যাণের দিকে মনোযোগ দেওয়া উচিত। ইলম ও তালিমের প্রতি গুরুত্ব আরোপ করা উচিত। আল্লাহই একমাত্র সহায়। প্রশ্ন 52, আল্লাহর নাজিলকৃত আইন বাদ দিয়ে অন্য কোনো আইন দ্বারা সিদ্ধান্ত দেওয়া ছোট কুফর বলে বিবেচিত হবে? জবাব, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর এই বক্তব্য ওই শাসকের ক্ষেত্রে প্রযোজ্য হবে যেই শাসক শরীয়তের আইন দ্বারা কখনো কোনো বিচার করে না। এমন শাসক যদি জাহেল না হয়ে থাকে, তাহলে সে কাফের বলে বিবেচিত হবে। প্রশ্ন 53, এমন স্পষ্ট কুফরের প্রকৃত ব্যাখ্যা কি, যা দ্বারা শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করা জরুরি হয়ে যায়? জবাব, এই ক্ষেত্রে স্পষ্ট কুফরি কর্ম হলো, যেমন আমেরিকা অথবা রাশিয়া থেকে আইন ধার করে নিয়ে এসে সেগুলোকে ইসলামী আইনের মর্যাদা দেওয়া, অথবা সুদকে বৈধ মনে করা, অথবা ব্যভিচার অথবা মদপানকে বৈধতা প্রদান করা। এটাকে স্পষ্ট কুফরি হিসেবে বিবেচনা করা যায়। অবশিষ্ট থাকলো এই প্রশ্নটি যে শাসককে কাফের বলা যাবে নাকি ওই কাজটিকে কুফর বলা যাবে। আর শাসকের ব্যাপারে আমরা ইতোপূর্বে শাসকের বিরুদ্ধে বিদ্রোহ কখন করা যাবে এই বিষয়ের আলোচনায় বলে এসেছি। এই শর্তগুলো পাওয়া গেলে তাকে কাফের বলা যাবে। শাসকের ইসলামী আইন সম্পর্কে জানা থাকতে হবে।
শাসককে এই আইন স্বেচ্ছায় মানতে হবে, অন্যের জবরদস্তিতে নয়। শাসককে এটা বিশ্বাস করতে হবে যে এই আইন ইসলামী আইনের সমমানের অথবা তার চাইতে ভালো। এখন প্রশ্নকারী ভাইয়ের বক্তব্য অনুসারে যদি এই শর্তগুলো পাওয়া যায়, তাহলে কি শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করার জন্য এটা যথেষ্ট হবে? তবে হ্যাঁ হবে। তবে হ্যাঁ হবে যদি মুসলিমদের তা করার মতো সামর্থ্য থাকে এবং রক্তপাত না ঘটিয়ে তারা যদি এটা সম্পন্ন করতে পারে, তাহলে আর যদি তারা কোনো ভয়ঙ্কর ফিতনার আশঙ্কা করে অথবা তাদের সেই পরিমাণ সামর্থ্য না থাকে, তাহলে বিদ্রোহ ওয়াজিব নয়, বরং তখন বিদ্রোহ অবৈধ, যখন সেই বিদ্রোহ মুসলিমদের ধ্বংসের কারণ হবে। প্রশ্ন 54, যৌনক নারী প্রজাতান্ত্রিক ইন্দোনেশিয়াতে ক্ষমতা লাভ করেছে, তাহলে এখন কি তার আনুগত্য করা বৈধ হবে? জবাব: না, এমন নারীর কোনো আনুগত্য নেই। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ ও তার রাসূল এবং তোমাদের মধ্যে নেতৃস্থানীয় ব্যক্তিদের আনুগত্য করো। আন-নিসা 59 নম্বর আয়াত। তিনি আরো বলেন, ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন আল্লাযীনা ইউফসিদুনা ফিল আরদি ওয়ালা ইউসলিহুন। তোমরা সীমালঙ্ঘনকারীদের আদেশের আনুগত্য করো না, যারা জমিনে অরাজকতা সৃষ্টি করে মীমাংসা করে না। আশ-শুআরা 151 থেকে 152 নম্বর আয়াত। প্রশ্ন 55, মিম্বারে বসে অথবা সাধারণ দার্সসমূহের শাসকদের সমালোচনা করা কি সালাফদের মানহাজ? জবাব: আল্লাহ তাআলা স্বীয় মহাগ্রন্থে বলেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকারি ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মাঝে যেন এমন একটি দল থাকে যারা কল্যাণের পথে মানুষকে আহ্বান করে, সৎ কাজের আদেশ প্রদান করে এবং অসৎ কাজে নিষেধ করে। তারাই প্রকৃত সফল ব্যক্তি। সূরা আল ইমরান 3 নং সূরা 104 নং আয়াত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাব্যস্ত হয়েছে, তিনি বলেছেন, আফদালুল জিহাদি কালিমাতু আদলিন ইনদা সুলতানিন জাইরিন। সর্বোত্তম জিহাদ হলো শাসকের সম্মুখে ন্যায় কথা বলা। সহিহ ইবনে মাজাহ হাদিস নাম্বার 4011। আর আনাদ সম্মুখে শব্দটিতে গোপনীয়তা ও একাকী শাসকের সঙ্গে অবস্থান করার অর্থকে সমর্থন করে না, বরং এই শব্দটিতে প্রকাশ্যে উপস্থিতির দাবি পাওয়া যায়। মিম্বারে বসে শাসকের কিতাব সুন্নাহ বিরোধী কর্মকাণ্ডের সমালোচনা করার মাঝে আর তার বিরুদ্ধে মানুষকে উস্কানি দেওয়ার মাঝে পার্থক্য আছে। যতক্ষণ পর্যন্ত আমরা স্পষ্ট কুফরি না দেখতে পাবো, ততক্ষণ পর্যন্ত উস্কানি দেওয়া জায়েজ হবে না। যেমনটি উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু এর হাদিসে বর্ণিত হয়েছে, বায়ানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বায়াত গ্রহণ করলাম এই মর্মে যে আমরা সচ্ছলতা, দারিদ্র অবস্থায়, সুখে দুঃখে তাকে মানব ও তার আনুগত্য করব। তাকে সর্ব অবস্থায় আমাদের স্বার্থের উপরে প্রাধান্য দিতে হবে। আর আমরা ক্ষমতাসীন শাসকদের সঙ্গে বিরোধে জড়াবো না। তবে তোমাদের নিকট আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কোনো সুস্পষ্ট দলিল দ্বারা সাব্যস্ত প্রকাশ্য কোনো কুফর যদি তোমরা দেখতে পাও, তাহলে সেটা ভিন্ন বিষয়। আর আমরা যেখানেই থাকি না কেন, আল্লাহর ব্যাপারে সত্য কথা বলতে কোনো তিরস্কারকে ভয় করব না।
সহিহ মুসলিম হাদিস নাম্বার 1709। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জার রাদিয়াল্লাহু আনহুকে সত্য কথা বলার নির্দেশ দিয়েছেন, যদিও তা তিক্ত হয়। মুসনাদ আহমদ। যেভাবে তাকে তিনি কোনো হাবশী গোলাম আমির হলেও তার আনুগত্য ও তাকে মান্য করতে আদেশ দিয়েছেন, তাই আবু জার রাদিয়াল্লাহু আনহু উভয়টি মেনে চলতেন। তিনি উসমান রাদিয়াল্লাহু আনহু এর আদেশের আনুগত্য করেছেন এবং তাকে মান্য করেছেন। সুতরাং যদি আমরা স্পষ্ট কুফর দেখতে পাই, তাহলে কি বিদ্রোহ করা ওয়াজিব হবে? তখন মুসলিমদের সামগ্রিক অবস্থার প্রতি দৃষ্টিপাত করতে হবে। তাদের নিকট কি স্পষ্ট এই কুফরের সঙ্গে লড়াইয়ের মতো শক্তি আছে, নাকি তার নিজেদের জীবনকে উৎসর্গ করা প্রয়াস নিচ্ছে? তাদের নিকট কি স্বাধীন স্বয়ংসম্পূর্ণতা আছে, নাকি তারা আমেরিকা ও অন্যান্য বৈদেশিক সরকারের নিকট নিজেদের হাত প্রসারিত করবে, যার ফলে তারাও মুসলিমদের রক্ত প্রবাহিত হতে দিবে? এরপরে তারা প্রথম সেকুলারপন্থী শাসকদের পরিবর্তে অন্য আরেকজন সেকুলারপন্থী শাসককে তাদের উপরে চাপিয়ে দিবে, অথবা সেকুলারপন্থীর পরিবর্তে কমিউনিস্ট শাসককে চাপিয়ে দিবে, অথবা মুসলিম শাসকদের পরিবর্তে একজন খ্রিস্টান শাসককে চাপিয়ে দিবে। সুতরাং এমন ক্ষেত্রে অবশ্যই স্বয়ংসম্পূর্ণ আর্থিক সামর্থ্য থাকা জরুরি। এরপরে দৃষ্টিপাত করতে হবে এই বিষয়ের প্রতি যে তারা কি যুদ্ধের যাবতীয় শক্তির প্রস্তুতি নিয়েছে কিনা। হ্যাঁ, এই ক্ষেত্রে শত্রুপক্ষের সমান শক্তির অধিকারী হওয়া জরুরি নয়, যেহেতু আল্লাহ তাআলা স্বীয় মহাগ্রন্থে বলেছেন, ওয়াইদু লাহুম মাস্তাতা'তুম মিন কুওয়াতিন ওয়া মিন রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি আদুওয়াকুম। তাদের সঙ্গে লড়াইয়ের জন্য সাধ্যমতো শক্তি ও অশ্ববাহিনী সর্বদা প্রস্তুত করে রাখো, যাতে করে এর মাধ্যমে তোমরা আল্লাহর শত্রু ও তোমাদের শত্রুকে ভীতি প্রদর্শন করতে পারো। সূরা আল আনফাল ৮ নং সূরা ৬০ নং আয়াত। যুদ্ধের পরিস্থিতিতে যেই পরিমাণ ডাক্তার ও হাসপাতালের প্রয়োজন হয়, সেগুলোর ব্যবস্থা কি তারা করে রেখেছে, নাকি কোনো আহত ব্যক্তির ক্ষতস্থান থেকে গড়িয়ে পড়তে পড়তে সে মৃত্যুবরণ করা পর্যন্ত তাকে তারা তার অবস্থার উপরেই ছেড়ে দিবে? এমনইভাবে যুদ্ধের মাঝে খাবারের প্রয়োজন আছে। বর্তমানে মানুষ সেই পরিমাণ ধৈর্য ধারণের জন্য উপযুক্ত হয়ে ওঠেনি। দুর্বল অবস্থায় নিজেদের নিয়ন্ত্রণে রাখা, জন্মস্থান পরিত্যাগ করা, অসুস্থ অবস্থায় ও দারিদ্র অবস্থায় যেমন ধৈর্যের পরিচয় দিয়েছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ রাদিয়াল্লাহু আনহুম, যখন তারা মাতৃভূমি পরিত্যাগ করে মদিনার উদ্দেশ্যে হিজরত করেছিলেন। বর্তমান যুগের মানুষের প্রয়োজন সাহাবা রাদিয়াল্লাহু আনহুম এর সেই পদ্ধতি অনুসারে নিজেদেরকে প্রশিক্ষিত করে তোলা। সুতরাং কোনো ব্যক্তির হক কথা বলার মাঝে আর শাসকের বিরুদ্ধে মানুষকে বিদ্রোহের উস্কানি দেওয়ার মাঝে বিদ্যমান পার্থক্য স্পষ্ট হলো। আর হক কথা হলো, শাসকগণ নিজেদেরকে কলুষিত করে ফেলেছে। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়ামান ইউহিনিল্লাহু ফামা লাহু মিন মুকরিম। যে ব্যক্তিকে আল্লাহ তাআলা লাঞ্ছিত করেন, তাকে কেউ সম্মান দিতে পারে না। সূরা আল হজ 22 নং সূরা 18 নং আয়াত। সুতরাং আমরা শাসকদেরকে নসিহত করছি, তারা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে ফিরে আসেন। তারা যেন নিজ নিজ জাতির সঙ্গে সদাচরণ করেন। আর আমি আমার কোনো বন্ধুর সঙ্গে শাসককে নিয়ে দ্বন্দ্বে জড়ানো পছন্দ করি না। আমরা তার নিকট মাছির চেয়ে বেশি কিছু না, সুতরাং তাদের নিকট আমাদের কোনো মূল্য নেই। কুয়েতের যুব সমাজের প্রতি আমার নসিহত হলো, তারা যেন নিজেদেরকে কল্যাণময় ইলম অর্জনে আল্লাহর পথে দাওয়াত দেওয়ার মাঝে ব্যস্ত রাখে, আর এই জাতীয় কুমন্ত্রণা ও ভুল চিন্তাধারা থেকে নিজেদেরকে মুক্ত রাখে। ইসলাম কখনো অভ্যুত্থান ও বৈপ্লবিক আন্দোলনের দ্বারা প্রতিষ্ঠিত হয়নি। প্রশ্ন 56, এটা কি বিশুদ্ধ যে
আবদুল্লাহ ইবনু জুবাইর ইয়াজিদ ইবনু মুআবিয়া এর বিরুদ্ধে বিদ্রোহ করেছেন এবং এই ঘটনা দ্বারা যারা বিদ্রোহের পক্ষে দলিল পেশ করে তাদের জবাব কি হতে পারে? জবাব: ইয়াজিদ ইবনু মুআবিয়ার বায়াত আহলুল হাল্লি ওয়াল আকদ তথা যোগ্য ও অভিজ্ঞ নেতৃবৃন্দের সম্মতিতে হয়নি। আমার কাছে এই বিষয়টি খুবই আশ্চর্য লাগে। যখন মুআবিয়াকে যৌনক ব্যক্তি বলল, ইয়াজিদের ব্যাপারে আপনার অভিমত কি, তখন তিনি বললেন, আমি হক কথা বলতে যেয়ে তোমাদেরকে ভয় পাচ্ছি আর মিথ্যা কথা বলতে যেয়ে আল্লাহকে ভয় করছি, তাই আমি এই ব্যাপারে চুপ থাকব, কোনো কথাই বলবো না। যারা এই বায়াতকে অস্বীকার করেছেন তাদের মধ্যে অন্যতম হলেন আব্দুর রহমান বিন আবু বকর as-সিদ্দিক। তিনি বলেছেন, এটা কাইসারদের বায়াত, অর্থাৎ তারা উত্তরাধিকার সূত্রে রাজ্য শাসনের ক্ষমতা লাভ করেছে আর মুসলিমরা উপযুক্ত ব্যক্তিকে খলিফা নিযুক্ত করেন। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ ইয়াজিদ ইবনু মুআবিয়ার ব্যাপারে বলেছেন, আমরা তাকে ভালোবাসি না এবং তাকে গালিও দেই না। আর জাহাবি রাহিমাহুল্লাহ বলেছেন, সে একজন নিকৃষ্ট ব্যক্তি, কিন্তু তার অপরাধ কুফরের সীমায় পৌঁছেনি। তার বিরুদ্ধে কিছু মহান সাহাবী বিদ্রোহ করেছিলেন যারা তার চেয়ে হাজার গুণে শ্রেষ্ঠ ছিলেন। তবে আবদুল্লাহ ইবনু জুবাইর রাদিয়াল্লাহু আনহু ও হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর বিদ্রোহের ঘটনায় তাদের বর্তমান বিদ্রোহীদের পক্ষে কোনো দলিল নেই, যেহেতু সে ইয়াজিদ অসংখ্য নিষিদ্ধ কর্মকাণ্ডে লিপ্ত হয়েছিল। তথাপি বিদ্রোহ না করে ধৈর্য ধারণ করাটা অবশ্যই অধিক উত্তম ছিল। প্রশ্ন 57, শাসকদের এমন অবস্থানের বিপরীতে মুসলিম জাতির আবশ্যক করণীয় কি? জবাব: তাদের জন্য জরুরি করণীয় হলো তাদেরকে নসিহত করা। তবে তাদের বিরুদ্ধে বিদ্রোহ করাকে ইসলাম ও মুসলিমদের কোনো কল্যাণ নেই। সহিহাইনে উবাদা ইবনু সামিত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাতে বায়াত গ্রহণ করলাম এই মর্মে যে আমরা সচ্ছলতা দারিদ্র অবস্থায় সুখে দুঃখে তাকে মানব ও তার আনুগত্য করব, তাকে সর্ব অবস্থায় আমাদের স্বার্থের উপরে প্রাধান্য দিব, আর আমরা ক্ষমতাসীন শাসকদের সঙ্গে বিরোধে জড়াবো না। তবে তোমাদের নিকট আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কোনো সুস্পষ্ট দলিল দ্বারা সাব্যস্ত প্রকাশ্য কোনো কুফর যদি তোমরা দেখতে পাও তাহলে সেটা ভিন্ন বিষয়। আর আমরা যেখানেই থাকি না কেন আল্লাহর ব্যাপারে তার সত্য বলতে কোনো তিরস্কারকে ভয় করব না। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1709। উদাহরণস্বরূপ এমন শিক্ষা ব্যবস্থা যা ছাত্রদের অথবা মুসলিমদের প্রচুর সময় নষ্ট করছে, তাদের উচিত তারা শাসকদের নিকট মসজিদসমূহে শিক্ষা ব্যবস্থা চালু করার আবেদন জানানো, মসজিদসমূহে শিক্ষা ব্যবস্থার পরিবেশ তৈরি করার আবেদন জানানো। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ামা আজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহি ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম। যখন কোনো জাতি আল্লাহর কোনো ঘরে একত্রিত হয়ে আল্লাহর কিতাব তেলাওয়াত করে এবং পরস্পর একে অপরের সঙ্গে তা নিয়ে মনোযোগের সহিত আলোচনা করে, তখন তাদের উপরে শান্তি নাজিল হয়। তাদেরকে ফেরেশতাগণ চতুর্দিক থেকে বেষ্টন করে রাখে, আল্লাহর রহমত তাদেরকে আবৃত করে রাখে। আল্লাহ তাআলা তার নিকট উপস্থিত বান্দাদের ফেরেশতাগণ সামনে তাদের আলোচনা করেন। সহিহ মুসলিম হাদিস নাম্বার 2699। মিডিয়াও এমন হওয়া উচিত। তথ্য মন্ত্রণালয়ের মন্ত্রীও একজন মুসলিম আলেম হওয়া জরুরি। প্রত্যেক রাষ্ট্র একজন মুসলিম আলেমকে এই দায়িত্ব নিয়োগ দিবে, যেহেতু মিডিয়া হলো জাতির মুখপাত্র। যদি মিডিয়ার সংবাদ পরিবেশনকারী ও
বেতার ঘোষকের ব্যাপারে কোনো আস্থা না থাকে, তাহলে মিডিয়ার দ্বারা কি উপকার হবে? এমনইভাবে রিপোর্টার ও লিপিকারদের জরুরি কর্তব্য হলো মুসলিমদের রাষ্ট্রসমূহকে নিকৃষ্ট গ্রন্থসমূহের জাল থেকে রক্ষা করা, জাতিকে অতিরিক্ত শুল্ক, কাস্টম, ভ্যাট ও সুদী ব্যাংকগুলোর ফাঁদ, নারীদের প্রকাশ্য রূপচর্চা, পর্দাহীনতা ও পুরুষ নারীর অবাধ মেলামেশায় জড়িয়ে পড়া থেকে রক্ষা করা, এমন প্রতিটি বিষয় থেকে জাতিকে রক্ষা করা যেগুলোকে ইসলাম সমর্থন করে না, বরং সকল মুসলিমের উপরে ওয়াজিব হলো অভ্যুত্থান, আন্দোলন ও অরাজকতা সৃষ্টি না করে শাসকদের এই জাতীয় কর্মকাণ্ডের বিরোধিতা করা, কিন্তু তাদের জন্য ততটুকু পরিমাণ বিরোধিতা করাই শ্রেয় হবে যতটুকু করা সামর্থ্য তারা রাখে। আল্লাহই একমাত্র আশ্রয়স্থল। সমাপ্ত। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সিয়াসা 3 প্রকারে বিভক্ত। শারঈ সিয়াসা, যেই সিয়াসা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবর্তন করেছেন। মুবাহ সিয়াসা, যেমন কিতাব ও সুন্নাতের সাথে সাংঘর্ষিক নয় এমন আইন দ্বারা প্রজাদের জন্য রাজা, বাদশাহ ও আমিরগণ কর্তৃক প্রণীত শাসন ব্যবস্থা। শয়তানি সিয়াসা, এমন শাসন ব্যবস্থা যা আল্লাহর কিতাব ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সুন্নাতের সাথে সাংঘর্ষিক হয় আর শরীয়ত প্রদর্শিত আইন মেনে চলে, এমন শাসন ব্যবস্থার মাঝে আর উক্ত শাসন ব্যবস্থার মুবাহ সিয়াসার মাঝে কোনো তফাৎ আছে বলে আমার মনে হয় না। ফাতাওয়ায়ে সিয়াসাতু শারঈয়া, শেখ মুকবিল বিন হাদি আল ওয়াদি রাহিমাহুল্লাহ, মাকতাবাতুস সুন্নাহ, ইসলামী রাজনীতি বিষয়ক ফাতাওয়া, শেখ মুকবিল ইবনে হাদি আল ওয়াদি, মাকতাবাতুস সুন্নাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।